চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবার ৮৬টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। গতবারের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। সনাতনী ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন সে বিষয়ে প্রশাসন বদ্ধপরিকর। গত বৃহস্পতিবার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এবং মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে। উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার জানান, গতবারের তুলনায় এবারের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখা হয়নি। এবছর নিরাপত্তা কঠোর করা হয়েছে। নিঃসন্দেহে সনাতনীরা এবার পূজা উদযাপন করতে পারবেন। এবার মিরসরাইয়ের বিভিন্ন পূজামণ্ডপে মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হিন্দুজ নিউজের সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে শিশু কিশোরদের মাঝে পূজার আমেজ ছড়িয়ে পড়েছে। দুর্গাপূজা উপলক্ষে গোপীনাথপুর পূজা কমিটি ও গীতা শিক্ষালয় পরিচালনা কমিটি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। উপলক্ষে গোপীনাথপুর শিশু কিশোর গীতা শিক্ষা নিকেতনের এবারের আয়োজন ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত। ষষ্ঠী দিন বিভিন্ন রকমের চিত্রাঙ্কন, দেবদেবীর বিষয় এবং সপ্তমীতে কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজ, আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অষ্টমী দিন গীতা পাঠ প্রতিযোগিতা, দলীয় নৃত্য এবং মহিষাসুর মর্দিনী নাটকের মাধ্যমে আমরা এই শারদীয় শুভেচ্ছা মাকে বন্দনা স্তুতি জানাচ্ছি। গীতা শিক্ষা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূজায় নিরাপত্তা নিয়ে তাদের কোনো সংশয় নেই। প্রশাসন নিবিড় পর্যবেক্ষণ করছেন। তারা নিশ্চিত যে এবারের পুজো গতবারের তুলনায় আরও জাঁকজমকপূর্ণ হবে। অষ্টমীতে আমাদের যে আয়োজন আছে, আমাদের গীতা পাঠ প্রতিযোগিতা এবং বিভিন্ন নাটক এবং নৃত্য, গান, ধর্মীয় গানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের নিরাপত্তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বর্তমান সরকার আমাদেরকে পূজা মণ্ডপের জন্য সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। মিরসরাইয়ের বিভিন্ন মণ্ডপের অনুষ্ঠানে নারী শক্তি বা নারীদের প্রাধান্য দিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। গোপীনাথপুরেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। অষ্টমীর দিন আমাদের গ্রামের সকল ছেলে মেয়েদের বিশেষ আকর্ষণ নারী শক্তির উত্তরণ। ওই দিন আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের দিন দিন দেশের মধ্যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, নারীদের উপর অতিরিক্ত পরিমাণে অত্যাচার হচ্ছে। এই নিয়ে নারীরা কিভাবে রুখে দাঁড়ায় সেই বিষয়টি আমরা অষ্টমীর দিন তুলে ধরব। অনুষ্ঠান আয়োজন করেছি, সেখানে দুইটি নাটক হবে। প্রথমটি নারী শক্তির উত্তরণ। এই নাটকে বিভিন্ন যেভাবে নারীরা লাঞ্ছিত হচ্ছে, নারীরা কিভাবে রুখে দাঁড়ায় সেভাবে আয়োজনে অংশগ্রহণ করে আমাদের অনেক ভালো লেগেছে। আরেকটি নাটক হবে যেটা মহিষাসুর মর্দিনী। ক্যামেরায় নয়ন নাথকে সাথে নিয়ে শুভ দে, হিন্দুজ নিউজ, চট্টগ্রাম।